আর মাত্র কয়েকদিন পরেই সরস্বতী পুজো, এবং সেই সরস্বতী পুজোর জন্য কেনাকাটা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং সরস্বতীর প্রতিমা সেটাও কিন্তু বিক্রি হচ্ছে ডানকুনির বাজারে। এই মুহূর্তে ডানকুনির বাজারে ব্রিজের নিচে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেখানে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের সরস্বতী মায়ের মূর্তি রয়েছে, এবং সেগুলো কিনতেই কিন্তু উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন। অনেকে এসছেন নানান জায়গা থেকে, নানান সংস্থা থেকে, কেউ কেউ স্কুল থেকে, প্রত্যেকে এসে তারা কিন্তু প্রথমে ঠাকুর দেখছেন, পছন্দ হলে সেই ঠাকুর তারা কিনছেন। এবং যেমনটা জানতে পারছি আমরা, এখানে 80 টাকা দামের যেমন প্রতিমা মিলছে কিন্তু 1200 টাকা দামেরও, অর্থাৎ কম দামি থেকে শুরু করে একেবারে 1200 টাকা দামেরও প্রতিমা এখানে রয়েছে। এবং সেগুলোই দেখছেন, অনেকে এসছেন, তারা কিন্তু দেখছেন। আমরা দেখতে পাচ্ছি ভেতরেও প্রচুর মানুষ তারা ঢুকেছে, তারা দেখছে দাম কেমন আছে, কেমন কি সাজসজ্জা রয়েছে, এরকম অনেকেই রয়েছে। একজন দেখতে পাচ্ছি প্রতিমা একেবারে হাতে নিয়ে রয়েছেন। বলছি, আপনারা কি সরস্বতী ঠাকুর কিনতে? হ্যাঁ, আর বেশি দিন তো বাকি নেই, আর কয়েকটা দিন বাকি আছে। তাই এখানে খুব দাম কমের মধ্যে খুব ঠাকুর পাওয়া যায়। 80 টাকা থেকে শুরু, মানে আপনার 1200 টাকা পর্যন্ত ঠাকুরটা আছে। খুব দাম ভালো আছে, মানুষ ঠাকুরও খুব ভালো দিনে আছে। তা আমাদের এখানের মধ্যে ঠাকুর এখান থেকে আমরা সব বছরে নিয়ে যাই, স্কুলের ঠাকুর আমরা সব কিছু এখান থেকে আমরা কিনে নিয়ে যাই। তার জন্য আমরা এখানে এসেছি ঠাকুর। মায়ের মূর্তিগুলো কেমন দেখছেন? খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, সবটাই মানে সব কটা ঠাকুরই মুখ ভালো, সাজপোজাও ভালো, সবই ভালো। ঠিক আছে। পূর্ণিমা চক্রবর্তী। আমার খুব সুন্দর লাগছে ঠাকুর দেখে। এই 80 টাকা থেকে শুরু আছে ঠাকুর, 1200 টাকা পর্যন্ত আছে। খুব সুন্দর ঠাকুর, ঠাকুরের মূর্তি খুব সুন্দর আছে। না, কম লাগছে, বেশি লাগছে না, সুন্দর ঠাকুর আছে। সাধ্যের মধ্যেই আছে। সরস্বতী ঠাকুর কেনার জন্য এসেছি, প্রতি বছরই পুজো করি। সকালে দেখে গেছিলাম, বললো এখন কৃষ্ণনগর ঠাকুর আসবে বিকালবেলায়, সেই জন্য দেখতে এসেছি। আশা করি দামটাও ঠিকই পাবো। এমনি কেমন পছন্দ হচ্ছে? এখনো দেখিনি, এই জাস্ট এসেছি। এই মানে যেগুলো মানে সাজসজ্জা বলুন বা মায়ের না, মায়ের মূর্তি তো খুবই সুন্দর দেখতে পাচ্ছি, খুবই সুন্দর সাজসজ্জা, হ্যাঁ, এবং সাইজ সবই খুব ভালো আছে। কৃষ্ণনগরেরটা কেন খুঁজছেন? কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত, যেরকম ওখানকার পুতুল ঠাকুর যদি হয় তাহলে সেটাও আরো ভালো হয়। এখানকার মূর্তিও নিঃসন্দেহে ভালো, কিন্তু কৃষ্ণনগরের মূর্তিতে তার মধ্যে আলাদা একটা বিশেষত্ব আছে, সেই জন্য আমরা কৃষ্ণনগর মূর্তি চাইছি। আমার নাম দেবকুমার দাস। তো আমরা যারা ক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে কথা বললাম, তারা বলছেন প্রতিমা কিনতে এসেছেন। আপনিও নিশ্চয়ই প্রতিমা কিনবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কেমন দেখছেন? খুবই ভালো, খুব ভালো, অনেক ঠাকুর আছে, খুব সুন্দর। মানে আর তো মানে মাত্র কয়েকটা দিন তার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। হ্যাঁ, তার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে আর কি। আজকে মূর্তি নিতে এসেছেন? হ্যাঁ, এখানে তো প্রচুর ঠাকুর দেখছি, আমি প্রথম এলাম এখানে, বেশ ভালো লাগছে। ভালো লাগছে দেখে। কি নাম আপনার? কাকলি দাস। বুঝতেই পারছেন, অনেকে এসছেন, তারা প্রতিমা কিনছেন, ক্রেতারা বলছেন সাধ্যের মধ্যেই দাম রয়েছে। আমরা যারা বিক্রি করছেন ব্যবসায়ী, তাদের সঙ্গে কথা বলবো। আপনার দোকানে মানে কত দামের থেকে শুরু? আমার 80 টাকা শুরু থেকে মানে 1200 টাকা পর্যন্ত আছে। আমার সব থেকে দাম কম আছে, মানে আমি বাজার ছাড়া আমি সব জিনিসই দাম কম করি। সিজন বেশি। এখানে কৃষ্ণনগর আছে, আনাঘাট আছে, মানে নিউ বারাকপুরের আছে, রেলিনগরের আছে, এই সব জায়গার ঠাকুর আছে এখানে। দত্তপুরে একটা আছে, দত্তপুর এই ঠাকুরটা, আর এখানে কৃষ্ণনগরের। এখানে সব জায়গারই ঠাকুর আমি জোগাড় করি। এই নিয়ে আমার সঙ্গে লোকে মানে হচ্ছে ব্যবসাদারের সঙ্গে। ব্যবসা বিক্রি আমার ভালো চলছে এখন, আমার ঠাকুর সবসময় বেরিয়ে যায়। আমার নাম হৃদয় মন্ডল। বাজার আজকে অতটা ভালো নেই। আমার কৃষ্ণনগরে আছে 500 টাকা আছে, 300 350 টাকা আছে, তারপরে তোমার 700 টাকা আছে কৃষ্ণনগরটা। তারপর ছোটো কৃষ্ণনগরের ছোটোগুলো যেগুলো ডাইসের কাপড় ছাড়া যেগুলো হয় পোড়ামাটি, ওগুলো তোমার 80 টাকা থেকে স্টার্ট, 80 টাকা থেকে 160 টাকা অবধি কৃষ্ণনগরগুলো আছে। আর কাপড় পরা যেগুলো আছে মাটির, কাঁচা মাটির, সেগুলো 900 টাকা অবধি, 900 লাস্ট 900 টাকা অবধি, 350 থেকে। না, গতবার থেকে একটু কম আছে। গতবার তার আগের বার চাহিদা ছিল, গতবার চাহিদা কম ছিল, এইবার আরো দেখছি পরে বাজারটা কিরকম হয় বোঝা যাচ্ছে না, আমার টাইম আছে হাতে। হ্যাঁ, মাটির দাম বেড়েছে, ঠাকুর দাম একটু বেড়েছে, অনেকটাই বেড়েছে। আমার 50 টাকা পার, মানে ছোট মালে 30 টাকা 20 টাকা, বড় মালে 50 100, আর সবথেকে বড়গুলো আপনার 150 টাকা বেড়েছে, 200 টাকা বেড়েছে। কাস্টমার দাম অনেক করছে, মাটির জিনিস তো এখন এই সময়। হ্যাঁ, এবার আমাদের যখন বাজার যখন টান থাকবে তখন আমরা আবার তখন পাবো, আর নাহলে আমাদের কেনার থেকে আরো 50 100 কমে দিতে হবে। হচ্ছে হাইস্ট দাম আমার কাছে, সবথেকে হাইস্ট আছে আমার কাছে 1500 টাকা।
1500 1600 টাকা দুটো বিক্রি হয়েছে, 1600 টাকা করে এই দুটোর দাম আছে। আর এইগুলো আছে তোমার 1500 টাকা, ওই একটা 1500 টাকা, ওইগুলো 1400 টাকা করে। ওই পিছনে একদম একটা ঢাকের সাইজ আছে, ওটা হচ্ছে 1600 টাকা। আর তো মাত্র কয়েকটা দিন আছে, হ্যাঁ। মানে কি আর সব বেরিয়ে যাবে আমার মনে হয়। মাল বেরিয়ে যাবে, একটু কম লাভ কম বেশি হলে মাল ছেড়ে দেবো, আর থাকবো না। আর রাখলে পরের বছর আবার বিক্রি করা মুশকিল হয়ে যাবে। কি না আপনার? আমার নাম সমীর ব্যানার্জি, ডাক নাম রাজু। বুঝতেই পারছেন যেমনটা ব্যবসায়ীরা বলছেন যে মাত্র যেহেতু কটা দিন বাকি রয়েছে তাই কাস্টমারের উপচে পড়া ভিড় রয়েছে। দেখতে পাচ্ছেন অনেকে এসছেন, তারা কেনাকাটা করছেন। পুজোর যে তোড়জোড় সেটা কিন্তু আজ থেকেই শুরু হয়ে গিয়েছে। একদিকে যেমন পুজোর আচার আচরের জন্য যা যা লাগে সেগুলো যেমন তারা কিনছেন, পাশাপাশি কিন্তু এই ডানকুনি বাজারে বাজার করতে এসে প্রতিমাও কিন্তু এইখান থেকে তারা কিনে নিয়ে যাচ্ছেন। এবং এই ডানকুনির এই বাজারে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর থেকে শুরু করে দত্তপুকুর বিভিন্ন জায়গার ঠাকুর কিন্তু এই সরস্বতী ঠাকুর সেগুলো মিলছে ডানকুনির এই বাজারে। আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।